মানে ধরেন প্রচণ্ড রকমভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের পারসেপশন ক্রিয়েট করার প্রচেষ্টা যারা চালাচ্ছে, এই 2.5 বছর আগে তাদেরকে নিয়ে এই রাজনীতি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যে প্যাটার্ন, মানে খুব বিস্ময়করভাবে ফেসবুকে আমরা এখন 4 নম্বর অবস্থানে থাকি যে ইউজারের ক্ষেত্রে। আবার ধরেন অ্যাপিস্টেইন স্টাইলে সেখানে যেভাবে সবকিছু মানে ধরেন যে কোনো ব্যক্তিও আরেকজন ব্যক্তির চরিত্র হনন করার নামে, এবং বিশেষ করে পাবলিক ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, যেমন আজকে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা জানি, তো এইগুলোর ক্ষেত্রে আপনার মতামত কি? দেখেন, আমি এখানে আলোচনাটা একটু রিলেট করি। গালি নর্মাল সময়ে দেওয়া নিয়ে আমরা আলাপ করলাম। নর্মাল সময়ে গালি যে দেওয়ার চেষ্টা করা হয়, এবং তুষার এখানে খুব সুন্দর একটা পয়েন্ট আনলো যে এটাকে পাবলিকের উপর ছেড়ে দেন। ডেফিনেটলি আপনার পাবলিকের উপর ছেড়ে দিতে হবে, কিন্তু পাবলিকের উপর ছেড়ে দেওয়ার মাঝখানে একটা পিরিয়ড আছে, মাঝখানে একটা পর্যায়ে আছে সরকার এবং পাবলিকের মাঝখানে। এবং গালি ছেড়ে দেওয়ার একটা হলো এখানে একটা ক্রমাগত পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি আছে, এবং এখানে মানে আপনার ধরেন একটা ব্যাপার বলে হিউম্যান আচরণের মধ্যে অনেকটা রোল প্লেয়িং স্টেজ আছে। যেমন আপনি ক্লাসরুমের যে রোল, এখানের যে রোল, বাসার যে রোল, তো এগুলোর মধ্যে আলাদা আলাদা রোল আছে। এখন এই রোল প্লেয়িং স্টেজগুলোতে আপনি কতটা ম্যানুভারিং হচ্ছেন, ম্যানুপুলেটিভ হচ্ছেন, এবং সেই ম্যানুপুলেটিভ হওয়ার জন্য আপনি কী কী টুলস ব্যবহার করছেন। কখন গালিটা আপনার পক্ষে গেলে ভালো, সত্য দিতে হবে, হ্যাঁ দেওয়া যায় গালি, কিন্তু আমার বিপক্ষে গেলে হ্যাঁ ধরতে হবে। এই ধরনের পজিশনগুলো যখন নেওয়া হয় তখন প্রবলেমটা হয়। ফলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা ভালো সংস্কৃতি দেখলাম যে ধরেন মানে ওই গালিটাকে কিন্তু বিরোধী দলরাও পিক করেনি, বা তারাও কিন্তু না এই গালিটা পিক করে নাই, বা কিন্তু আমি বলতেছি যে এই কালচারটা বিগত 18 বছর চর্চা হয়েছে, সেই কালচারটা আপনার এখন তো চর্চা করার কোনো মানে হয় না। আপনি যদি পলিটিশিয়ান হন, আপনি কেন এখন করবেন? এখনকার পিরিয়ডটা তো আপনার বুঝতে হবে। এখনকার একটা কনস্ট্রাকটিভ পিরিয়ড, কনস্ট্রাকটিভ শেষ করে এখানে কনস্ট্রাকটিভ পিরিয়ডে সবার আগে কি দরকার? সবার আগে দরকার মানবিক মর্যাদাবোধ ফেরানো। মানবিক মর্যাদাবোধ ফেরানো এই জায়গাটায় আমরা করি কি, এই জায়গায় আমরা খুবই বায়াসড হই ইন আ সেন্স যে আপনি যদি আমার মতের পক্ষের হন, হ্যাঁ, এবং আপনি যদি 10টা অন্যায় করেন, আপনি খুব ভালো, আপনি খুব মেধাবী, আপনার জায়েজ করা, হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার মতের বিপক্ষে হন, তখন আপনার সামান্য অপরাধের জন্য আপনাকে ডলে ফেলা যাবে, তখন আমি চুপ। এই যে সিলেক্টিভ, যেমন ধরেন একটা বড় আছে যে ফেসিবাদের দোসর হয়ে ওঠা, এবং জুলাইয়ের পরে মানে কিছু লোকের ক্ষেত্রে, কিন্তু ধরেন যে আবার ওই পার্টিকুলার আওয়ামী লীগের লোক আপনার দলে গেল, তখন ভালো আপনি যদি আওয়ামী লীগ করেন, পুনর্বাসিত করেন, হ্যাঁ, তাইলে আর আপনার কোনো সমস্যা নেই। আপনি হলেন জুলাই ঠিকাদার যেহেতু, ফলে আওয়ামী লীগ আপনার এখানে ঢুকতে পারে। কিন্তু আমার চাচাতো ভাই আওয়ামী লীগ করছে, কোনো অপরাধ করে নাই, হ্যাঁ, কিন্তু তারে নিয়ে আমি চলাফেরা করলে খুব সমস্যা হয়ে যায়, আমি ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছি। ফলে রাইট, এই পলিটিক্স, ফলে এখানে তাইলে আমাদের কন্ডিশনটা কোথায় হচ্ছে? এই যে মানে দেখেন, অনুভূতির রাজনীতি এটা অলওয়েজ ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। সেটা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে করেন, আপনি জুলাইকে ব্যবহার করেন, মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করেন ইন দ্য নেম অফ ইসলাম। সো ডেমোক্রেটিক পলিটিক্সে এটা কোনো সুযোগ থাকা উচিত না। ডেমোক্রেটিক পলিটিক্স ভেরি মাচ ট্রান্সপারেন্ট হবে। এই জন্য সবার আগে মানবিক মর্যাদাবোধ ফেরাইতে হবে। আপনি এনসিপি, আপনি আওয়ামী লীগ, আপনি জামাত, আপনি বিএনপি, কোনো সমস্যা নেই, বাট আপনার মানবিক মর্যাদাবোধ সবার আগে আমি প্রোটেক্ট করব। এই জন্য আমি বলছিলাম যে ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কারণ ব্যক্তি তারেক রহমানের অনার কোডটা রক্ষা হলে আমারটা হবে, আপনারটা হবে, সবারটা বলার জন্য করা। যেখানে রিউমার স্ক্যানারের প্রতিবেদন হলো 2 মাসে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে গুজব হয়েছে 257টা, হ্যাঁ, দল হিসাবে বিএনপির প্রায় 800-র কাছাকাছি। এটা হলো আপনার একটা রিউমার স্ক্যানারের প্রতিবেদন। তাহলে সাধারণ মানুষের ব্যাপারে কি হচ্ছে? আমি যদি শুধুমাত্র আপনার মত বা দলের পক্ষে না বলি, আমার চরিত্র বলে কিছু রাখা হচ্ছে না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে 10,000 ফটোকার্ড দেখতে হয়, এবং করোনার পরে তো ফটোকার্ড মহামারীতে আক্রান্ত বাংলাদেশ। এবং এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমরা যে পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাপ করছি, আর এই জায়গায় থাকছে না। এই জায়গায় থাকলে এটা নিয়ে আমরা হ্যাপি থাকতাম এই ধরনের হেলদি আলোচনার মধ্যে। এটা যে জায়গায় যাচ্ছে সেটা হলো যে একটা পারসেপশন ক্রিয়েশনের প্রক্রিয়া, এবং ইমিডিয়েট পলিটিক্যাল ফায়দা না, এবং সোসাইটিকে ডিভাইডেড করার মধ্য দিয়ে এইটা আবার মাঠে ভায়োলেন্স গড়ায় দিচ্ছে। কারণ হলো মাঠে তো পলিটিক্যালি শুধু আপনি ফাংশন করেন না, আপনার প্রতিপক্ষ আছে, এবং তাদের অর্গানাইজেশন আপনার চেয়ে অনেক গুণ শক্তিশালী। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা পারসেপশন ক্রিয়েট করছেন যে আপনি সবচেয়ে শক্তিশালী, বিকজ অফ আপনার বট আইডি আছে বা ফেক অ্যাকাউন্ট আছে, বা আপনার কিছু নিরপেক্ষ বুদ্ধিজীবীও আপনার টোনে কথা বলে। এটা করার মধ্য দিয়ে আপনি যখন মাঠেও মনে করছেন যে আমার দখলে সবকিছু, কিন্তু মাঠে তো আপনার প্রতিপক্ষ আপনার শক্তিশালী, আপনি ধাওয়া করতে গিয়ে মাইর খেয়ে আসতেছেন। এটা কি ধরেন এই যে আমেরিকাতে যেটা ঘটছে, অ্যাপস্টেইনের যে ঘটনাটা ঘটছে, মানে এর আগে উইকিলিক্সের আমরা একটা দেখেছি, এখন মডেলটা উইকিলিক্সের হবে না অ্যাপস্টেইনের হবে? কিন্তু আমরা অ্যাপস্টেইনের মডেলটাই দেখছি মনে হয়। হ্যাঁ, অ্যাপস্টেইনের মডেলটা এখন একটা গ্লোবাল ফেনোমেনা আকারে দাঁড়াচ্ছে, এবং এটার রেজাল্ট কি?
আপনি যুদ্ধের সাথে লিঙ্ক আপনি খুঁজে পাবেন খুব সহজেই। এটা গ্লোবালি আলোচনা হচ্ছে। তার মানে আপনি যখন মানুষের মানবিক মর্যাদা বোধকে আন্ডারমাইন করবেন এবং আপনার বিরোধিতার সাথে আপনার আর্ট অফ এঙ্গেজমেন্ট রপ্ত করতে হবে। এটা ডেমোক্রেটিক কালচার এবং ফ্যাসিজম বা আপনার একটা জাহিলিয়াতের কালচারের পার্থক্য কি? পার্থক্য হইল যে একটা ব্যক্তি তার বিরুদ্ধ মতের সাথে কিভাবে এঙ্গেজ হয়, এটার মধ্য দিয়ে বুঝবেন যে সেই সমাজে ডেমোক্রেসিটা কেমন হচ্ছে। কিন্তু ধরেন আমি একটা দলকে সমালোচনা করছি, ও বলবে যে ও তো কালাপাটা, আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না, ও বলতেছে আগে নাকি কালাপাটা। তো তার মানে আপনি একদমই ঠিক বলেছেন, এখানে অলরেডি দুজন সেম হ্যাঁ আমি জানি বলবো, হ্যাঁ তো বলবে, কারণ আমি যে কি বলতেছি এটা ওর কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কালাপাটা। মানে খুবই তার মানে কি, রেসিস্টের জায়গা থেকে তার মানে সমাজকে ডিভাইড করে ফেলা হয়েছে অলরেডি, এরকম পারসেপশন ভিত্তিক এটা ক্রিয়েট করে ফেলা হয়েছে। আমার মানে ধরেন প্রচন্ড রকম ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের পারসেপশন ক্রিয়েট করার প্রচেষ্টা যারা চালাচ্ছে, এই 2.5 বছর আগে তাদেরকে নিয়ে এই রাজনীতি করা হয়েছে, শুধু সোশ্যাল মিডিয়ায় না, তাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে পুরো এন্টায়ার পলিটিক্যাল কালচারের মধ্যে, কিন্তু তারা আবার এই জিনিসটা অন্যের উপর চর্চা করতেছে। তার মানে এই জন্য আমি বলতেছিলাম যে এখানে ব্যাপারটা কোন লেভেলে ঘটতেছে। ব্যাপারটা ঘটতেছে যে আমরা এখানে একটা সোসাইটিকে লিকুইড করে ফেলতেছি, আমরা সোসাইটিকে, এখানে কোনো পজিশনকে আমরা অনার করছি না। আপনি যখন কোনো পজিশনকে অনার করবেন না, তখন যেটা হচ্ছে এটা একটা ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেইটা অসহিষ্ণুতা ভায়োলেন্সের দিকে নিয়ে যাবেই। কারণ হলো আপনি তো এটা করতেছেন এমন না যে এটা আপনি শুধু আপনার বিরুদ্ধ মতকে খাটো করার জন্য, ডিফেম করার জন্য করছেন, আপনি এটা পাওয়ার স্ট্রাগলের পার্ট আকারে করছেন। আর এটাই আপনার রাজনীতি, আপনার কোনো সংগঠন নেই, আপনার সাংগঠনিক কোনো তৎপরতা নেই। আপনার রাজনীতিটাই হলো পারসেপশন ক্রিয়েট করা, এবং পারসেপশন ক্রিয়েট করার জন্য যেখানে গালি দেওয়া দরকার সেখানে আপনি গালি উৎসাহিত করছেন, যেখানে ডিসইনফরমেশন দেওয়া দরকার সেখানে ডিসইনফরমেশন দিচ্ছেন, যেখানে কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা দরকার আপনি ভুয়া ফটো কাটছেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন। এইবার রাষ্ট্র কি করবে? রাষ্ট্র নাগরিককে প্রোটেক্ট করবে। আমরা এখন দুইটা সোসাইটিতে বাস করি, একটা হলো ভার্চুয়াল সোসাইটি, আর হলো অ্যাকচুয়াল সোসাইটি। ফলে এটাকে ইন্টারনেট হাইজিন আপনার মেনটেন করতে হবে। ইন্টারনেট হাইজিন মেনটেন, আপনার রিয়েল সোসাইটিতে ক্রাইম হইলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী গালাগালি করি, হ্যাঁ আমরা অভিযোগ জানাই। তাহলে ভার্চুয়াল সোসাইটিতে নারী, আপনারা ধরেন যে ভিন্ন মত পোষণকারী অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী বা লেখক বা কবি, যাই হোক হোয়াট এভার, নাগরিক, হ্যাঁ তাকে আপনি প্রোটেক্ট করবেন না? প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমি এই জন্য বলছি যে আমাদের হাসিনা স্টাইলে গেলে হবে না, আইসিটি মডেলের লাইন। আমি স্পষ্ট প্রস্তাবনা দিয়েছি, আমাদের যেরকম পর্যটন পুলিশ আছে, আমাদের যেরকম আলাদা বাণিজ্য পুলিশ আছে, এরকম একটা ডিজিটাল নিরাপত্তা ফোর্স হওয়ার। এটা শুধু গালিগালাজ, ডিফেম এগুলো না, অনলাইনে জুয়া হয়, অনলাইনে অনেক ক্রাইম হয়, অনলাইনে ডিজিটাল স্ফিয়ারের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো, এগুলোকে কমব্যাট করার জন্য আমাদের একটা বিশেষায়িত নিরাপত্তা বাহিনী দরকার, যারা জনগণকে, এবং নাগরিকদেরকে, অর্থনৈতিকও প্রচুর অর্থনৈতিক ক্রাইম হিউজ হয়, তো এগুলোর সুরাহার জন্য একটা বিশেষায়িত ফোর্স দরকার, যারা নাগরিককে, রাষ্ট্রকে না। আমি ধরেন রাষ্ট্রের একজন মন্ত্রী বা এমপিকে একজন কটু কথা বললো, আইন প্রয়োগ করলো, নো, আমাকে প্রোটেকশন কে দিবে? আমি তো এমপি না, মন্ত্রী না, আমার প্রোটেকশনের দিক থেকে জিনিসটা হইতে হবে, ক্ষমতার প্রোটেকশনের জায়গা থেকে হলে হবে না।